বাচ্চাদের স্কুল টিফিন কিংবা সকাল বিকেলে চায়ের সাথে পরিবেশনের জন্য এই কোকোনাট ব্রেড রোলগুলো একদম পারফেক্ট। এই রোলগুলো অনেক বেশি নরম এবং তুলতুলে হয়, খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে চায়ের সাথে খেতে। আর বাচ্চারা তো এটা অনেক বেশি পছন্দ করে। কোকোনাট রোলগুলো তৈরির জন্য আমি প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। সবগুলো শুকনো উপকরণ একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিয়েছি, হাফ চা চামচ লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি ঈষদুষ্ণ দুধ। এই দুধটা আমি একবারে না মিশিয়ে অল্প অল্প করে বেশ কয়েকবারে মেশাবো। ডো মাখানোর সময় একবারেই যদি সম্পূর্ণ দুধ ঢেলে দেন তাহলে ডোটা খুব বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি একবারে না মিশিয়ে অল্প অল্প করে বেশ কয়েকবারে মিশিয়েছি। তো ডোটাকে এখন আমি সুন্দর করে হাত দিয়ে মথে নিব। মথার সময় যদি এরকম স্টিকি মনে হয়, এতে ঘাবড়ানোর কিছু নেই। খুব সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো মতো 7 থেকে 8 মিনিট মথে নিলেই ডোটা একদম পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমার হাতে অনেক ময়দা লেগে আছে। এখন আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এই যে ভালো মতো মথে নিচ্ছি। একটা পর্যায়ে এসে ডোটা এরকম সফট এবং স্মুথ হয়ে যাবে। ডোটা অবশ্যই সফট এবং স্মুথ হতে হবে, তা না হলে রোলগুলো বানানোর পর এগুলো অনেক শক্ত হবে। দুধের পরিমাণটা আমি এখানে বলছি না, আপনাদের ময়দার পরিমাণ বুঝে কম বেশি দুধ লাগতে পারে। ডো মাখানো হয়ে গেছে, ডোটা যেন ড্রাই না হয়ে যায় বাটিতে সামান্য তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। অন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম সফটেন বাটার। এটা নরম বাটার, গলানো বাটার হবে না। 1/3 কাপ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট হাফ কাপ। এই শুকনো নারকেলের গুঁড়াটা আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। এখন সবগুলো উপকরণ সুন্দর করে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এটাকে এখন এক পাশে রেখে দিচ্ছি। অন্যদিকে 30 মিনিট পর আমার এই ময়দার ডো দেখেন ফুলে কতটা ডাবল হয়ে গেছে। পাঞ্চ করে এটার ভেতর থেকে আমি এয়ার বাবলসটা বের করে নিচ্ছি। ডোটাকে আমি এখন এরকম একটা ফ্ল্যাট সারফেসের উপর নিয়ে নিচ্ছি। তারপর সুন্দর করে গোল একটা বলের মতো তৈরি করে নিব, যেরকমটা আমি ভিডিওতে করেছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপর একটা রুটি বেলার বেলনি দিয়ে সুন্দর করে বড় একটা রুটি তৈরি করে নিব। আমি রেক্টেঙ্গুলার শেপের বেশ বড় একটা রুটি তৈরি করার চেষ্টা করছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে রুটিটা বেশ বড় একটা রুটি হয়েছে। আর রুটিটা অনেক বেশি মোটাও না, আবার অনেক বেশি পাতলাও হবে না। এর থিকনেসটা কীরকম হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 6 থেকে 7 পুরুত্বের একটা রুটি বেলে নিয়েছি। চারপাশটা টেনে টেনে একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি। এখন ওই যে বাটার, চিনি আর ডেসিকেটেড কোকোনাট দিয়ে যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম, সেটা সুন্দর করে একটা স্প্যাচুলা দিয়ে সম্পূর্ণ রুটির ওপর ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন সম্পূর্ণ রুটিটাতেই যেন বাটার এবং ডেসিকেটেড কোকোনাটের যে মিক্সচারটা, এটা খুব ভালো মতো লেগে যায়। এই কাজটা একদমই সহজ, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে করেছি। চেষ্টা করবেন সম্পূর্ণ রুটিটাতে এই মিক্সচারটা লাগানোর, তাতে করে বেক হওয়ার পর খাওয়ার সময় প্রতিটা বাইটেই কোকোনাটের একটা ফ্লেভার পাবেন। সম্পূর্ণ রুটিতে আমি খুব ভালো মতো বাটার এবং কোকোনাটের মিক্সচারটা লাগিয়ে নিয়েছি। এখন সুন্দর করে আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে ফোল্ড করতে করতে রুটিটাকে একদম শেষ প্রান্তে নিয়ে যাব। রুটিটাকে যখন ফোল্ড করবেন হাত দিয়ে একটু চেপে চেপে করতে হবে। আর চারপাশ থেকে আমি যেভাবে করছি সেভাবে দেখে সুন্দর করে ধীরে ধীরে করতে হবে। একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর হবে। এই যে দেখেন আমার মোটামুটি ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। আমি একদম শেষ প্রান্তে এসে আবার টেনে রুটিটাকে একটু সমান করে দিয়েছি। এখন এই যে বাড়তি অংশটা পুরো রুটির সাথে সিল করে দিব, যাতে করে এটা বেক হওয়ার পর খুলে না আসে। চারপাশটা আমি সিল করে নিয়েছি। এখন একটু রোল করে দিচ্ছি হাত দিয়ে। এবার একটা নাইফের সাহায্যে আমি এই যে রোলগুলোকে কেটে নিচ্ছি। আপনাদের যদি নাইফ দিয়ে কাটতে বেশ অসুবিধা মনে হয়, তাহলে আপনারা সুতা দিয়েও কেটে নিতে পারেন। সুতা দিয়েও কিন্তু খুব সুন্দর করে কেটে নেওয়া যায়। তো আমি আজকে নাইফ দিয়েই কেটে নিচ্ছি। রোলগুলো কতটা মোটা বা চিকন করবেন, ইট ডিপেন্ডস অন ইউ। আপনারা যদি মনে করেন এর চেয়ে আরেকটু মোটা করবেন, তাহলে আরেকটু মোটা করে কেটে নিতে পারেন। আমি সবগুলো একই সাইজ করে কেটে নিয়েছি। এখন যেহেতু এগুলোকে আমি ওভেনে বেক করব, সুন্দর করে বেকিং ট্রেতে সাজিয়ে নিয়েছি। এই কোকোনাট রোলগুলোকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে এগুলো ফুলে আরও সাইজটা ডাবল হয়ে যাবে। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর এই যে দেখেন রোলগুলো আরও কিছুটা ফুলে গিয়েছে। দেখতেই পেয়েছেন এখানে আমি একটা ডিমের কুসুম সুন্দর করে বিট করে নিয়েছি। এবার একটা ব্রাশের সাহায্যে সবগুলো রোলের উপর আমি ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি, যাতে করে বেক হওয়ার পর এগুলোর উপর খুব সুন্দর একটা কালার আসে। কোকোনাট রোলগুলো বেক করার জন্য আমি ওভেন 5 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি। এখন এগুলোকে প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 মিনিটের জন্য বেক করে নিব।
তো ফিরে আসছি 25 মিনিট পর। 25 মিনিট পর মাশাআল্লাহ আমার এই কোকোনাট ব্রেড রোলগুলো সুন্দরভাবে বেক হয়ে গেছে। আমি ওভেন থেকে বের করে নিয়ে এসেছি। এখন গরম থাকা অবস্থায় এগুলোর উপর আমি সুন্দর করে ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও ব্রাশ করে দিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই ঘিটা ব্রাশ করে দেওয়ার কারণে এর উপর খুব সুন্দর একটা গ্লেজি ভাব আসবে। রোলগুলো দেখতে এত বেশি লোভনীয় লাগছে, আমি ওভেন ট্রে থেকে আপনাদের তুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে। আমি তো তুলতেই ভয় পাচ্ছিলাম, মনে হচ্ছে ছিঁড়ে যাবে, এত বেশি নরম তুলতুলে হয়েছে। মাশাআল্লাহ এর উপরের রংটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এই কোকোনাট রোলগুলোকে আরেকটু টেস্টি করার জন্য আপনারা উপর থেকে মধু কিংবা চকলেট সিরাপ অথবা ক্যারামেল সস দিয়ে পরিবেশন করতে পারেন। বাচ্চারা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে। একটা কোকোনাট রোল আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে, আর এর ভেতরটা দেখেন একদম সফট এবং ফ্লাফি হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কেমন লেগেছে আমার আজকের এই কোকোনাট রোল রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা বানানো খুবই ইজি। ভালো লাগলে রেসিপি শেয়ার করবেন, পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।